আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। পবিত্র জুমার দিন। মাহে রমজানের আজ ১৬ রোজা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের বেশ কিছু অনুরোধের স্টকের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। অনেকগুলো স্টক নিয়ে আপনারা জানতে চেয়েছেন। সেখান থেকে বাছাই করে আমরা 10টি স্টক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর বাইরে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটিও লিখে জানাবেন। এর বাইরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অনারিয়ামের সম্মানী মাধ্যমে যারা আমার সাথে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমেই ইপিডিএল নিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন এনার্জি পাওয়ার জেনারেশন লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকটি নিয়ে। সার্বিকভাবে এই স্টকটির যদি ইপিএস ইয়ারলি ইপিএস বলি বা তার যে ন্যাপ বলি, পি রেশিও বলি, সেটি একজন সাধারণ বিনিয়োগকারী যদি মানে নিরাপদ বিনিয়োগের জায়গাটা খোঁজে সেই জায়গাতে ইপিডিএল নেই। ইপিডিএল যে এই মুহূর্তে যেভাবে রয়েছে সেটি যদি আপনাদেরকে বলি যে সে সাপোর্ট খুঁজছে একটা সাপোর্ট খুঁজছে এবং সেই সাপোর্টে সে একদিন 10 পয়সা 20 পয়সার মতো আপ ট্রেন্ডে যায়, আবার পরের দিন আবার 10 পয়সা 20 পয়সার মতো ডাউন ট্রেন্ডে এসে সে একই জায়গায় ঘোরাঘুরি করে। তো এখানে 16 টাকা 50 পয়সার যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এর বাইরে তার একটা মেজর সাপোর্ট হচ্ছে মার্কেট পরিস্থিতি বিবেচনায় যদি বলি 16 টাকা 30 পয়সা এবং 16 টাকা, এই জায়গাটাতে তার একটা মেজর সাপোর্ট রয়েছে। বাট আরএসআই ঊর্ধ্বমুখী প্রবণতায় যাওয়ার চেষ্টা করেছে, গতদিনেও চেষ্টা ছিল তার, কিন্তু যে ধরনের হাই এবং যে ধরনের লো সেই জায়গাতে আসলে কিছুই করার ছিল না এবং একই সঙ্গে ভলিউমটাও গ্র্যাজুয়ালি কমে গিয়েছে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ যেটি দেখতে পাচ্ছেন সেই জায়গাতে এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে। তো আমার কাছে আপনাদের জিজ্ঞাসাতে প্রাইস অ্যাকশন সম্পর্কে মূলত ম্যাক্সিমাম বিনিয়োগকারী প্রশ্ন থাকে যে বিনিয়োগ করলে এখন প্রফিট নেওয়া যাবে কিনা। এই জায়গা যেটাতে রয়েছে সেইখানে আসলে অ্যাভারেজ ভলিউমটা তুলনায় সে ভলিউম আরও বেশ কম করেছে। এখন যদি কেউ এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে 16 টাকা 30 পয়সা থেকে 16 টাকা এই লেভেলটাতে এন্ট্রিটা একটা নিরাপদ এন্ট্রি হতে যাচ্ছে এবং আমি বলবো যে ধাপে ধাপে তাও আপনার 25% করে যদি আপনি নেন সেক্ষেত্রে 15 টাকা 70 পয়সা এই লেভেলটাতে সাপোর্ট ধরে আপনি আপনার বাই কমপ্লিট করতে পারেন এবং প্রফিট টেকিং জোন সেই ক্ষেত্রে আপনার 17 টাকা 50 পয়সা এই লেভেলটাতে হবে। তো আশা করি মার্কেট পরিস্থিতি ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইপিডিএলটাও পারফর্ম করবে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আমি যদি বলি যে ইপিডিএল এর সম্ভাবনাটা অনেক ভালো। আপনি ইপিডিএল যদি চুজ করে থাকেন বা যেটা আপনি জিজ্ঞেস করেছেন সেই জায়গাতে ইপিডিএল যথেষ্ট প্রমিজিং একটা স্টক। এর বাইরে আমরা আপনাদের আরও বেশ কিছু স্টকের পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা একমি পেস্টিসাইড নিয়ে একটু কথা বলবো। একমি পেস্টিসাইড নিয়ে জানতে চাচ্ছেন, আমরা দেখি একমি পেস্টিসাইডের কি অবস্থা। একমি পেস্টিসাইড পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা বেশ 7 কোটির উপরে, প্রায় 7.5 কোটির মতো শেয়ার। এই জায়গাতে সাপোর্টটা গত দিনের যে হাই ছিল 17 টাকা 20 পয়সা, সেই জায়গাতে কমপ্লিটলি সে ক্লোজ করতে পারেনি। এখানে যে ক্লোজটা দিয়েছে মোটামুটি ভালো, খারাপ না, ভলিউম সহ ক্লোজ করেছে এবং বাই সিগন্যালে ইন করেছে। এই জায়গাটাতে 17 টাকা 70 পয়সা, আমি আবার বলছি 17 টাকা 70 পয়সার উপরে একটা ক্লোজ দরকার এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আশা করছি যে স্টকটি আবারও তার যে রিসেন্ট ইয়ারলি হাই রয়েছে 18 টাকা 90 পয়সা সেই জায়গাতে টাচ করার চেষ্টা করবে। যেহেতু ভলিউম ধরে রেখেছে সেক্ষেত্রে
আমরা প্রত্যাশা করছি যে মার্কেট ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে একমি পেস্টিসাইড প্রাইস অ্যাকশন করবে এবং মোস্ট ইনভেস্টররা এই স্টকটিতে বিনিয়োগ রয়েছে 16 টাকা 40 পয়সা। এই জায়গাটাতে তাদের বিনিয়োগ রয়েছে। অনেকেই 17 টাকা 20 পয়সায় একটা শর্ট টার্ম প্রফিট নিয়েছেন। সুতরাং 17 টাকা 70 পয়সার উপরে আমরা যখন স্টকটি ক্লোজ দেখব তখনই এই স্টকটি আবারও এই 18 টাকা 90 পয়সা এই জায়গাতে প্রাইস অ্যাকশন করবে। আমরা নুরানি নিয়ে কথা বলেছিলাম। নুরানি আমাদের যে আলোচনা ছিল সেই জায়গা থেকে নুরানির যে প্রফিটটা হয়েছে সেটা যদি আপনাদেরকে বলি, সেটা ছিল 2 টাকা 70 পয়সা এবং নুরানির হাই ছিল 4 টাকা। তো আমরা 1 টাকা 30 পয়সার মতো একটা প্রফিট যারা জেড ক্যাটাগরিতে ইনভেস্টমেন্টে ছিলেন বা আমার এই আলোচনা শুনে যারা বিনিয়োগ করেছিলেন তাদের নুরানিতে প্রফিট হয়েছে। এখন নুরানির নেক্সট গন্তব্যটা কি প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। আসলে নুরানি 4 টাকা 10 পয়সা এই জায়গাতে নুরানির ইয়ারলি হাই। তো স্বাভাবিকভাবে গত দিনের যে এটা ছিল সার্কিটটা ছিল সেটাও 4 টাকা। এই জায়গাতে তার ভলিউম এবং সেল প্রেশার সবকিছু মিলিয়ে নুরানি কিন্তু এখনো আমি বলবো যে গত দিনের যে চান্সটা আপনাদেরকে দিয়েছে সেই জায়গাতে নুরানি বাই একটা সুযোগ করে দিয়েছে। কারণ নুরানি এই জায়গা থেকে তার যে হাইটি রয়েছে সেটি ব্রেক করবে। ব্রেক করার পরে আমরা নুরানিকে 4 টাকা 80 পয়সা প্লাস আর একটা প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। সুতরাং নুরানিতে যারা ইনভেস্ট করেছেন, নতুন করে যারা গত দিনে বাই করেছেন, সেই জায়গাতে আপনাদের মানে সবচেয়ে অবাক করার তথ্য হচ্ছে যে 4 টাকা বা হল্টেড ট্রেডে কিন্তু অনেক ভলিউম হয়েছে। প্রথম দিকে প্রায় 50,000 ভলিউম এক টানে এই 4 টাকা প্রায় হল্টেড রেটে হয়েছে। 4 টাকা দামে 23,000-এর ভলিউম ছিল, 21,000-এর ছিল, 30,000-এর ছিল, হ্যাঁ 18,000-এর ছিল। তো এই জায়গাগুলো যারা বিনিয়োগ করেছে তারা নিশ্চয়ই একটা প্রফিট নেওয়ার জন্যই বিনিয়োগ করেছে এবং শেষের দিকে এসে 50,000-এর একটা ভালো বাই ছিল এই 3 টাকা 70 পয়সা দিকে। তো ইন্ডেক্সের যদি যে কারেকশন সেই কারেকশনটা আশা করছি রবিবারে শেষ হয়ে যাবে এবং সোমবার থেকে মার্কেটের যে মুভমেন্ট থাকবে সেই মুভমেন্টে কিন্তু আবারও নুরানি প্রাইস অ্যাকশন করবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনাদের যদি বিনিয়োগ পলিসি সাজাতে চান তাহলে সেটিও আপনারা সাজাতে পারেন। আমরা রূপালী ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই। রূপালী ব্যাংকের কি অবস্থা? রূপালী ব্যাংক এখানে ক্যান্ডেলটা উপরে শ্যাডো অনেক বেশি রয়েছে এবং ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত আরও আমরা পাচ্ছি। তো যিনি বলেছেন তার বলবো যে 18 টাকা 20 পয়সা এই জায়গাতে একটা 70 হবে। আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে 18 টাকা 20 পয়সা এই পর্যন্ত অপেক্ষা করেন এবং সে আসবে। ভলিউম ড্রাই হয়ে আসছে, ব্যাংকিং সেক্টরেরও কারেকশন চলছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যে জায়গাটা সে ক্রিয়েট করেছে এই জায়গাটাতে বিনিয়োগ বাই করা আপনার জন্য হয়তো খুব বেশি ফলপ্রসূ হবে না, অর্থাৎ সময় নেবে এখান থেকে প্রফিটটা বের করে নিয়ে আসতে। আপনার উচিত এই জায়গাটাতে অবজার্ভ করা এবং ভলিউমটা গেইন করতে পারলে আমি বলতাম আপনি করেন। তো যেহেতু সে ভলিউমটা গেইন করতে পারেনি, আনচেঞ্জ অবস্থাতে শেষ হয়েছে, সুতরাং সে চেষ্টা করবে যে আরেকটু ডাউনে আসার। এরপরে আমরা EHL নিয়ে কথা বলবো। ইস্টার্ন হাউজিং লিমিটেড অনেক প্রাইস ডাউন ট্রেন্ডে চলে এসেছে, অর্থাৎ যেই বাধাগুলো ব্রেক করে তার প্রাইসে ফিরে যাওয়ার কথা ছিল এবং সেই বাধাগুলো ব্রেক করে সে ফিরেও গিয়েছিল প্রাইস অ্যাকশনে এবং মার্কেটের যে কারেকশন বা ধ্বংসযজ্ঞ বলবো, সেই ধ্বংসযজ্ঞে EHL ইস্টার্ন হাউজিং লিমিটেডও শরিক হয়েছে। গত দিনের 1 টাকা 30 পয়সার মতো প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমরা
আহ, তিনটি মার্কেট চলাকালীন সময়ে তিনটি ওয়াচ লিস্টের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট, তিনটি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করে থাকি এবং এই ওয়াচ লিস্টের বিনিময়ে আমি আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট অর্থাৎ পূর্বের স্টকের বাই সেলে সহযোগিতা করা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেটের মুভমেন্ট বুঝে বাই করা বা বাই থেকে বিরত রাখা, ফেক আপট্রেন্ড যেটি বলে। এর বাইরে মার্কেটের বিভিন্ন সংবাদ আপনাদেরকে এককভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরবরাহ করা, ইনসাইডার নিউজ যেটি আপনারা অনেক দেরিতে জানতে পারেন বা অনেক সময় জানেন না, গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো থাকে সেগুলো দিয়ে আপনাদের সহায়তা করা এবং ব্যক্তিগত কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটি অ্যানালাইসিস করে আপনাদেরকে জানিয়ে দেওয়া। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি। তবে এই সহযোগিতার পিছনে যেটি আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে একটা সম্মানই নিয়ে থাকি। সে অনারিয়ামটা খুবই সামান্য, নামমাত্র অনারিয়াম প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে এটি করে থাকি। তো আপনারা অনেকেই মাসের শুরু বা মাসের মাঝামাঝি থাকলে অনেকে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে থাকেন, সেটি একটু ক্লিয়ার করি। আমাদের সাথে আপনারা যখনই জয়েন করেন না কেন, যে তারিখে জয়েন করেন না কেন, আমরা পরবর্তী মাসের তার থেকেও আরো 2-3 দিন আমরা একটু আপনাদের সঙ্গে ধরে মাসটাকে ফিল আপ করি, অর্থাৎ আপনি যেখানে শুরু করবেন পরবর্তী মাসের ঠিক সেই জায়গাতে যে আপনার শেষ হবে। তো আপনি যদি এই আমাদের এই প্রোগ্রামে যদি সংযুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দেওয়া থাকবে। আমি নাম্বারটি আপনাদের মুখে একবার বলে দিচ্ছি, 01768583897। এই নাম্বারটিতে আপনারা সংযুক্ত হলে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের এটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং খুব সামান্য নামমাত্র সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আমরা এটা দিয়ে থাকি এবং এখান থেকে আপনাদের মানে সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিটের একটা সুযোগ থাকে। তো আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান মার্কেট পরিস্থিতি বিবেচনায়, অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করে একটা প্রফিট বের করার অবশ্যই চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা প্রতিটি বিজ্ঞাপনে দেওয়া থাকে, সেটি আবারও একটু বলে দেওয়া। এই এইচএলটা আরেকটু সাপোর্ট খুঁজবে এবং সেটা সব থেকে ভালো সাপোর্ট যেটি সেটি হচ্ছে ৭৬ টাকা ১০ পয়সা, এই জায়গাতে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এই সাপোর্টটা ধরে আবারও সে প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। তো এই ৭৬ টাকা ১০ পয়সার এই লেভেলটা থেকে যদি কেউ ধাপে ধাপে স্টক কালেকশন করতে চান তাহলে সেটিও করতে পারবেন। আশা করি সেটিও আপনাদের খারাপ হবে না। এরপরে আর মুভমেন্টের ক্ষেত্রে সেটা তো আপনারাও জানেন যে ৭৮ টাকা ৭৬ টাকা থেকে ৭৮ টাকার উপরে ক্লোজ করতে হবে। তো সেই ক্লোজটা দিলে পরে আবারও আপনারা সেখান থেকে প্রফিটটা পেয়ে যাবেন। আমরা এইবারে আরো আপনাদের সাথে খান ব্রাদার্স নিয়ে আমাদের একটা কথা বলতে হবে। আপনারা খান ব্রাদার্স নিয়ে অনেকে জানতে চাইছেন, আমরা একটু খান ব্রাদার্সের কি অবস্থা দেখি। খান ব্রাদার্সের আসলে একটা খারাপ অবস্থায় বলবো যে সে যেভাবে চাচ্ছিল বা সেভাবে যে মুভ করছিল সেটা আসলে ধরে রাখতে পারেনি, ধরে রাখার কথাও না। বাট খান ব্রাদার্সের মধ্যে একটা মানে কিছু আছে, বোঝা যায় যে মানে দীর্ঘদিন ধরে সে বাই সিগন্যাল ধরে রাখছে, বাট প্রাইস অ্যাকশনটা করতে পারছে না। কয়েকদিন 2-3 দিন আগেও আমরা দেখেছি মার্চের সে ৫৫ টাকা থেকে মানে ৫৫ টাকার উপরে তার হাই ছিল, তো ৫৭ টাকা ৪০ পয়সা। তো সেই হাইটার পরে আবারও কারেকশন চলে গিয়েছে, ইন্ডেক্সের বড় কারেকশন চলছে, সেখানে তারও একটা কারেকশন হয়ে গেল। এখানে যদি বলেন যে মেজর সাপোর্ট ৫১ টাকা ১০ পয়সা থেকে শুরু করে ৫০ টাকা ৭০ পয়সা, এই জায়গাতে তার একটা ডাউন ট্রেন্ড সম্ভাবনা রয়েছে। বাট সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই ধ্বংসযজ্ঞর মধ্যেও সে প্রাইসটাকে ধরে রেখেছে এবং তার সেক্টরটা খুবই ভালো, মেসিক্লিনিয়াস সেক্টর। এই সেক্টরটা পজিটিভ একটি সেক্টর আমাদের শেয়ার মার্কেটে, যেখানে প্রতিটি স্টকই বছরে বিভিন্ন সময় কম বেশি বিনিয়োগকারীদের প্রফিট দিয়ে থাকেন। সুতরাং আপনারা এই সেক্টরের জায়গা থেকে যদি খান ব্রাদার্সটাকেও ধরে রাখেন তাহলে আপনি বছরে
বেশ কিছু সময় প্রফিটের সুযোগ পাবেন। এরপরে আমরা আরো কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, যার মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে। আমরা দেখি স্ট্যান্ডার্ড ব্যাংকের কি অবস্থা। আমার কাছে ভালো লেগেছে আর কি, চোখ এড়ায়নি, যদিও নেগেটিভ ভাবে শেষ করেছে। দেখেন স্ট্যান্ডার্ড ব্যাংক 5 টাকা 40 পয়সা, 5 টাকা 60 এই লেভেল থেকে আমরা যদি এই জায়গা থেকে যদি ধরি, তাহলে দেখেন কয়েকদিনের মধ্যেই এই জায়গাতে তার ক্লোজ ছিল 4 টাকা 80 পয়সা, লো ছিল 4 টাকা 70 পয়সা, এবং সেখান থেকে সে 7 টাকা এই জায়গাতে কিন্তু সে প্রাইস অ্যাকশন করেছে, এবং সেই কারেকশনটাও এখনো দিচ্ছে। তো এই জায়গাতে একটা সুযোগ থাকবে বিনিয়োগকারীদের 6 টাকা থেকে শুরু করে 5 টাকা 90 পয়সা এই লেভেলে একটা এন্ট্রি নেওয়ার, এবং সে ভলিউমটা যেভাবে করছে সেই জায়গাতে আমি মনে করি যে একটা ভালো সুযোগ দিবে আপনাদেরকে প্রফিট টেকিং এর, এবং তার ইয়ারলি হাই রয়েছে 7 টাকা 90 পয়সা। বাট পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা যেরকম রয়েছে সেই জায়গাতে ভলিউমটা গেইন করতে হবে, রেগুলার ভলিউমটা ক্যারি করতে হবে। সে সেটাই করছে এই জায়গাটাতে, ভালো কোরিয়ার ভলিউম ক্যারি করছে। 1 কোটির উপরেও একটা ভলিউম ছিল এই জায়গাতে, 1 কোটি 20 লাখ ভলিউম ছিল। তো আমি বলবো যে কারেকশন জোনে আপনারা বাই করতে পারেন 5 টাকা 90 পয়সা, এই জায়গাটা একটা 70 জোন হবে, এবং অ্যাডজাস্টমেন্টের স্টপ লস নিলে আমি মনে করি যে 5 টাকা 50 পয়সা থেকে 5 টাকা 40 পয়সা এই জায়গায় একটা স্টপ লস নিতে পারেন, এবং অ্যাডজাস্টমেন্টের আপনারা একটা সুযোগ পাবেন 4 টাকা 80 পয়সা। অর্থাৎ সে ইল ডাউন ট্রেন্ডে আসার এই জায়গাগুলো সে খুব সুযোগ দিবে আপনাদেরকে, বোঝার সুযোগ দেবে যদি আপনি বিনিয়োগটা ভালো বুঝতে পারেন। তো আমরা আজকে বেশ কিছু স্টক নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করি আরও বেশ কিছু স্টক আপনারা জিজ্ঞেস করেছেন, আমরা সেটিও একটু সংক্ষিপ্তভাবে জানিয়ে দিই। জেনেক্সিল নিয়ে জিজ্ঞাসা করেছেন। জেনেক্সিলটা আসলে দেখেন কোন লেভেলে ছিল। জেনেক্সিলের আমরা পূর্বের জায়গাটা যদি একটু দেখি, এই জায়গাগুলোতে দেখেন জেনেক্সিলের কোনো ভলিউম ছিল না, এবং তার প্রাইসটাও কিন্তু এই যে এই লেভেলটাতে, অর্থাৎ এই 25 টাকার এই লেভেলটা ধরেছিল। তো এখনো যখন সে ভলিউম পেয়েছে এই জায়গাতে দেখেন তার প্রাইসটা কোথায় চলে গিয়েছিল, অর্থাৎ 32 টাকা, এবং প্রাইস আবারও ড্রাই হয়ে আসলে সে কিন্তু প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারেনি, অর্থাৎ আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে ছিল। এই জায়গাতে আবারও ভলিউম ক্যারি করছে, বাট সাপোর্টটা ধরে রেখেছে, এবং মেজর সাপোর্টই বলবো যে 25 টাকা 40 পয়সা এই জায়গাতে একটা ভালো সাপোর্ট রয়েছে, এবং এই সাপোর্টটা ধরেই সে চেষ্টা করছে। তো সেক্টরের ব্যাপারটা যদি বলি, সেই জায়গাতে ভালো সুযোগ আছে জেনেক্সিল প্রাইস অ্যাকশনের, আইটি সেক্টরে ভালো মুভমেন্ট আছে, সুতরাং আপনারা দেখতে পারেন। জেনেক্সিলটা অবজার্ভ করেন, জেনেক্সিলের বাই সিগন্যালে রয়েছে, সেল সিগন্যালে রয়েছে, ভলিউমটা ক্যারি করছে, এটা সব থেকে পজিটিভ এই স্টকটির জন্য। এরপরে আরও বেশ কিছু স্টক আপনারা জিজ্ঞেস করেছেন, সেই জায়গা থেকে আমাদের আলোচনার ছিল। অনেক দিন পরে অনেকেই এমনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে থাকেন, সেই জায়গা থেকে আমরা প্রাইম লাইফ, হ্যাঁ, এই প্রাইম লাইফটা নতুন করে আসছে, জিজ্ঞেস করেছিলেন। প্রাইম লাইফের এখনো আসলে সবুজ দেখছে তো, মানে মাথা ঘুরে গেছে সবার, যে ভাই সবুজ হয়েছে একটু দেখেন তো কি অবস্থা। সেই জায়গাতে আবারও তার 33 টাকার এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তবে উপরের শ্যাডোটা যদি একটু ভালো থাকতো তাহলে কিন্তু এই মুভমেন্টটা কন্টিনিউ করতো। তো দেখা যাক 33 থেকে 36 টাকা 10-20 পয়সা, হ্যাঁ, 33 টাকা থেকে 36 টাকা 20 পয়সা যদি সে ভলিউম ক্যারি করে এই জায়গাতে আসবে, আর না হলে পরে আবারও এই যে ডাউন ট্রেন্ডের এই লেভেলগুলোকে খুব সুন্দরভাবে 33 টাকায় সে আবার টাচ করবে। বেশি কিছু বলতে না। আরেকটা ইন্স্যুরেন্স নিয়ে আপনারা জানতে চাইতেন, সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এটা আমাদেরও নিয়মিত আলোচনার স্টক ছিল, যথেষ্ট সম্ভাবনা জাগিয়ে রেখেছে স্টকটি, এবং 40 টাকা 60 পয়সার উপরে স্টকটি ক্লোজ দিবে আশা করি। 40 টাকা 60 পয়সার উপরে একটা ক্লোজ দিতে পারলে আমরা স্টকটি একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো আশা করি। স্টকটি সেই সময়
কাছাকাছি অবস্থান করছে, ইন্স্যুরেন্স সেক্টরে হিউজ কারেকশন হয়েছে, এখন সামনে মুভমেন্টের সময়, সুতরাং ইন্স্যুরেন্সের এই জায়গাতে আপনারা অবশ্যই নজর রাখতে পারেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আজকে আর খুব বেশি আলোচনা না করি, অনেক বড় আলোচনা করি প্রতিনিয়ত, আজকেও বড় করে ফেললাম। আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জিজ্ঞাসার যে স্টকগুলো রয়েছে সেটি আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদেরও আপনার স্টক থাকলে সেটা আপনারা গ্রুপে লিখেন, আমি সেটা সেখানেই দেওয়ার চেষ্টা করি। এর বাইরে যারা অনারিয়ামের মাধ্যমে ব্যক্তিগত সেবা নিয়ে আসছেন আমার সাথে, তাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আমাকে অবশ্যই লিখে বলবেন, আমি সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।